আপনারা যারা পেয়ারার সমস্যায় ভুগছেন, অর্থাৎ যারা ছাদ বাগান করেন অথবা বাড়িতে পেয়ারার বাগান আছে বা গাছ আছে, যারা পেয়ারার এই পোকা হওয়ার যে সমস্যা, সেই সমস্যাটি দীর্ঘদিন যাবৎ ফেস করতেছেন, ভুগছেন সেই সমস্যার সমাধানে আমরা নানা রকম পদক্ষেপ কিন্তু নিয়ে থাকি। যেমন পলিথিন দিয়ে ঢেকে দেওয়া, এরপরে কখনো কখনো অতিরিক্ত ছত্রাকনাশক স্প্রে করা, এরপর নানান রকম উপায় আমরা অবলম্বন করে থাকি। তবে আমি আমার এই মাধুরী পেয়ারা গাছটি ছাদে আছে দীর্ঘদিন যাবৎ, প্রায় 2 বছর। প্রথম বছর খুব ভালো ফলাফল পেয়েছিলাম এবং এরপর থেকে দ্বিতীয় বছরে গিয়ে যে সমস্যা সম্মুখীন হয়েছি সেটি হচ্ছে আমার পেয়ারাগুলো একটু বড় হওয়ার আগেই পেয়ারার গায়ে, এখন অবশ্য নেই, ছোট ছোট দাগ পেতাম এবং এর পরবর্তীতে দেখতাম যে পেয়ারাটা বড় হয়ে উঠলেই সেইখানে আপনার হইতো, ওই যে ভিতরে পোকা হয়ে যেত। তো এই সমস্যা দীর্ঘদিন ফেস করলাম। এরপরে নানান রকম পদক্ষেপ, ছত্রাকনাশক স্প্রে, তারপর কীটনাশক স্প্রে, নানান রকম জিনিসপত্র স্প্রে করলাম, টাকা খরচ করলাম, কিন্তু অবশেষে আমার আসলে মানে অনেস্টলি যেই পদক্ষেপটা খুবই ভালো মনে হয়েছে এবং কার্যকরী মনে হয়েছে, সেটা হচ্ছে এই যে ট্র্যাপ। এই ট্র্যাপের মধ্যে যেই পোকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দাঁড়ান আপনাদের কাছ থেকে দেখাই। এই যে পোকাগুলা, মূলত এই পোকাগুলোর কারণেই কিন্তু এই আমাদের পেয়ারার যে সমস্যাটা, এই যে এই পোকাগুলা ছোট ছোট মাছি পোকা, এই পোকাগুলাতেই মূলত এই পেয়ারার যে পোক হয় সেই সমস্যাটা, এই পোকাগুলোই মূলত তৈরি দাতা বলা যায়, বা এদের লার্ভার কারণেই আমরা পেয়ারাগুলো খাইতে পারি না। এই যে ট্র্যাপ, এই ট্র্যাপের মধ্যে একটা কাঠের মতো একটা অংশ আছে, এই অংশটা একটা ঘ্রাণযুক্ত। এইটা যখন আমি আমার পেয়ারা গাছে ঝুলাইলাম, আপনাকে বলে বুঝাইতে পারবো না কি পরিমাণ পোকা আমি এই ট্র্যাপে আটকাইছি। এর আগেও অলমোস্ট এই পর্যন্ত প্রায় 3 ভাগের 1 ভাগ ভরে গেছিলো পোকায়। এরপরে গত পরশু রাতে আবার এটা পরিষ্কার করছি, আবারও দেখেন কি পরিমাণ পোকা ছড়ছে। এবং আনন্দের সাথে বলতে হচ্ছে যে এরপরে আমার যে পেয়ারাগুলা আমার ছাদে হয়েছে, সেই পেয়ারাগুলা কিন্তু এখন আর কোনো দাগ দেখতে পাচ্ছি না, অর্থাৎ সম্ভবত এখন আর পোকার কোনো আক্রমণ পেয়ারাগুলোতে তেমন একটা হচ্ছে না। আশা করি এর পরবর্তী সময়ে যে পেয়ারাগুলো হবে সেগুলো খুব ভালোভাবে খাইতে পারবো এবং পরিবারকে খাওয়াইতে পারবো। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ শেখ গার্ডেনের সাথে থাকার জন্য আপনাদের।